বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ তাআলার জিকির করতেছে। উমাইয়া ডাক দিয়ে বলো, বেলাল তুমি কি বলো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, আমি তো আল্লাহর জিকির করি। উমাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আবার কে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহ হলেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলো, বেলাল এই নামের জিকির যেন আর কোনোদিন না শুনি। হযরতে বেলাল এতদিন আস্তে আস্তে জিকির করতো, এবার যখন উমাইয়া বাধা দেয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার থামে না, এবার আরো জোরে জোরে জিকির করে। কারণ ইমানদারের ইমানের উপরে যখন আঘাত করা হয়, ইমানদারের ইমানের মধ্যে জোর চলে আসে, ইমানের স্পিডটা বেড়ে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নামে জিকির বাড়ায় দেয়, উমাইয়া পাপিষ্ঠ উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে রশি লাগাইয়া, আরেকটা রশি ঘোড়ার পায়ের মধ্যে লাগাইয়া গোড়াকে তারাই দিত। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে ছেঁচড়াইয়া অনেক কষ্ট করতেছে। নবীর সাহাবী হযরত আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট দেখে উমাইয়াকে ডাক দিয়ে বলো, উমাইয়া বেলালকে তুমি অনেক কষ্ট দিয়েছো, আর কষ্ট দিও না, বেলালকে তুমি আমার কাছে দিয়ে দাও। উমাইয়া ডাক দিয়ে বলো, বিনা পয়সায় তো আমি বেলালকে ছাড়বো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলো, উমাইয়া তোমাদের ধর্মের একটা গোলাম আমার কাছে আছে, তুমি এই গোলামটাকে নিয়ে হযরতে বেলালকে ছেড়ে দাও। উমাইয়া তাও রাজি হয় না। উমাইয়া বলে, আমার টাকা লাগবে, যদি টাকা দাও আমি বেলালকে ছেড়ে দিব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেনার জন্য প্রস্তুত হয়ে গেলেন। মায়ার নবী খবর পাইয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিল, আবু বকর বেলালকে তুমি নাকি খরিদ করতেছো? হযরতে আবু বকর ডাক দিল, পয়গম্বর হ্যাঁ আমি বেলালকে খরিদ করতেছি। মায়ার নবী ডাক দিয়ে বলো, আবু বকর বেলালকে যে তুমি খরিদ করতেছো, তোমার খরিদদারের টাকার মধ্যে কিছু টাকা আমি মুহাম্মদের টাকাও একটু শরিক করে দাও। কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা জিগায় বেলালের খরিদদারকে, আমি নবী বলবো আমি নবীও বেলালের খরিদদার। মায়ার নবী ডাক দিল, আবু বকর তুমি তো জানো না আমি নবী যেই দিন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে জান্নাতের মধ্যে আমি বেলালের দুনিয়ার মধ্যে হাঁটার পায়ের আওয়াজ শুনেছি। আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ হাঁটার আওয়াজ শোনা যায়, আওয়াজটা কার? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আওয়াজটা হলো দুনিয়ার মধ্যে আপনার সাহাবী হযরতে বেলাল হাঁটতেছে, ওই হাঁটার আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলো, আবু বকর আমার কিছু টাকা তুমি শরিক নাও, কিয়ামতের দিন আমি নবী আল্লাহ তাআলাকে বলবো আমি নবীও বেলালের একজন খরিদদার। কারণ কি জানো, মক্কা যেই দিন মায়ার নবী যুদ্ধ করে মক্কা যেদিন জয় হয়, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম আজকে তো আমরা মক্কা বিজয় করেছি, বলেন এখন আজকে কে আজান দিবে? একজন নবীর সাহাবী দাঁড়াইয়া ডাক দিয়ে বলো, পয়গম্বর আপনার সুখে আপনার দুঃখের দিনের সাথে ছিল হযরতে আবু বকর। হযরতে আবু বকর আজকের দিনের আজান দিবে। মায়া নবী বলে, আপনি বসে যান, আরেকজন দাঁড়াইয়া বলো, পয়গম্বর আজকের দিনের আজান আর কেউ দিবে না, আজকের দিনের আজান দিবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হযরত ওমর আপনি তো নবী বলেছেন, আপনার পরে যদি কোনো নতুন নবী হইতো তাহলে আপনার পরে নতুন নবী হযরত ওমর হইতো। এবার আরেকজন সাহাবী দাঁড়াইয়া ডাক দিয়ে বলো, পয়গম্বর
আজকে আজান আর কেউ দিবে না, আজকে আজান দিবে আপনার সাহাবী হযরত ওমর। মায়ার নবী ডাক দিয়ে বলে আপনি বসেন। আরেকজন দাঁড়িয়ে বলো পয়গম্বর আজকের আজান দিবে আপনার সাহাবী হযরত ওসমান, কারণ আপনি তো বলেছেন জান্নাতের মধ্যে প্রত্যেক নবীর একজন বন্ধু হবে, জান্নাতের মধ্যে ওসমান হবে আপনার বন্ধু, এই জন্য আজকের আজানটা হযরত ওসমান দিবে। মায়ার নবী ডাক দিয়ে বলে আপনি বসে যান। আরেকজন সাহাবী দাঁড়াইয়া বলো পয়গম্বর আজকের আজান কেউ দিবে না, আজকের আজান দিবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ আপনি তো বলেছেন আপনি হলেন ইলমে দ্বীনের শহর আর হযরতে আলী হলেন ইলমে দ্বীনের শহরের দরওয়াজা। মায়া নবী বলেন সবাই বসে যান, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফয়সালা আসবে। মায়া নবী অপেক্ষায় রইলেন। কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল হাজির। হযরতে জিবরাইল ডাকতে বলো পয়গম্বর আজকে দিনের আজান আর কেউ দিবে না, আজকে দিনের আজান দিবে আপনার সাহাবী হযরতে বেলাল।